প্রতিদিন খাবারের সাথে সবজি হিসাবে যে পেঁয়াজ ব্যবহার করে থাকি, সেই পেঁয়াজের 15টি অসাধারণ গুণ সম্পর্কে আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের ভিডিও পেঁয়াজ খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো কাঁচা পেঁয়াজ আমরা প্রতিনিয়ত রান্না করে খেয়ে থাকি, সবজি করে খেয়ে থাকি, মাংসতে খেয়ে থাকি, বিভিন্ন মশলার সঙ্গে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এর যে 15টি অসাধারণ গুণ রয়েছে সেগুলো একদম আপনারা কাছে একদম অজানা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে কাঁচা পেঁয়াজ রান্না করে খাওয়া এবং সালাদ করে খেলে কি কি উপকার হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগ ব্যাধি সম্পর্কে তথ্য নিতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের চ্যানেলের যে কয়েন বক্স আছে, কয়েন বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। তো কেউ ফোন করবেন না। তো আর কথা নয়, শুরু করা যাক। তো পেঁয়াজ আমরা সাধারণত রান্না করে খেয়ে থাকি, অথবা সবজি করে খেয়ে থাকি, সালাদ করে খেয়ে থাকি। তো এর যে 15টি অসাধারণ যে গুণগুলো রয়েছে সে সম্পর্কে আপনারা একদম জানেন না। তো সে সম্পর্কে আমি জানাবার চেষ্টা করব, ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথমত যে কাজটা হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বৃদ্ধি করে। তো আপনাদের বিভিন্ন ধরনের শারীরিক যে সমস্যাগুলো আছে সে সমস্যার ক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজটা অসাধারণ কার্যকারিতা এবং কাজ করে। তো হৃদরোগের ঝুঁকি কমায়, যাদের হার্টের সমস্যা আছে তো সেক্ষেত্রে অনেকটা এই পেঁয়াজটা খাওয়া অনেকটা ভালো। ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, তো প্রদাহ কমায়। যাদের দেখবেন যে অনেক সময় যে ঘা হয়েছে তো সেগুলো একদম যে শুকাতে বিলম্ব হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পেঁয়াজটা কিন্তু অসাধারণ ভূমিকা রাখে। তো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তো যেটা আপনাদের একদম শারীরিক দুর্বলতা আপনাদের দূর করবে, যৌন দুর্বলতা দূর করবে, যাদের একদম উত্তেজনতা একদম কম সেক্ষেত্রে কাজ করবে, যাদের বীর্য একদম পাতলা সেক্ষেত্রে আপনাদের কাজ করবে। এছাড়াও শরীরে আপনাদের বিভিন্ন ধরনের যে ভিটামিনের অভাবগুলো রয়েছে সেগুলো আপনাদের পূরণ করবে। মাথার চুলের ক্ষেত্রেও আপনাদের কাজ করতে পারে এই পেঁয়াজ খাওয়ার জন্য। তো বন্ধুরা, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। আপনাদের যাদের হাড় ক্ষয় হয়েছে এবং আপনাদের যাদের হাত পা টেনে ধরছে, লেগে যাচ্ছে এবং ব্যথা কখনো আপনাদের ভালো হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পেঁয়াজ খেতে পারেন। চোখের স্বাস্থ্য ভালো রাখে, যারা একদম চোখে ঝাপসা দেখছেন, চোখের দৃষ্টি কম দেখছেন, চোখে একদম ছানি পড়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন। শ্বাসকষ্ট কমায়, যাদের অ্যাজমা রয়েছে, হাঁপানি রয়েছে, তো দীর্ঘদিন যাবত কিন্তু আপনাদের ভালো হচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পেস্টটা ব্যবহার করতে পারবেন। ত্বকের স্বাস্থ্য আপনাদের উন্নত করবে। আপনাদের যাদের ত্বক একদম কালো এবং ঢিলে হয়ে গিয়েছে, সুন্দর এবং কুৎসিত দেখাতে বিভিন্ন ধরনের চর্মরোগ হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এটি ভালো কাজ করে। চুলের বৃদ্ধি বাড়ায়, যাদের চুল একদম মাথায় উঠে যাচ্ছে, চুল একদম পাতলা, আর চুল মাথায় একদম থাকছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন। মানসিক চাপ আপনাদের কমিয়ে দেবে, যাদের মানসিক চাপ রয়েছে, বুক ধরপড়ি রয়েছে, ভিতরে অশান্তি ভাব রয়েছে, অস্বস্তি ভাব রয়েছে, সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। দাঁতের স্বাস্থ্য রক্ষা করে, যাদের দাঁতে ভিটামিন সি এর অভাব রয়েছে এবং দাঁত ইনফেকশন হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটি ভালো কাজ করে। তো স্নায়ুতন্ত্রের জন্য এটি উপকারী। এছাড়াও বন্ধুরা, এটি যাদের বাতজনিত ব্যথা রয়েছে সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। মুখের স্বাদ বাড়ানোর ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। যাদের
হজম শক্তি একদম কম, খাবারের রুচি মুখে একদম নেই, সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও আরো যে অন্যান্য কার্যকারিতাগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তো এটি সেবনের কিন্তু নিয়ম রয়েছে। তো সেটা হচ্ছে আপনারা এটি সাধারণত রান্না করে আপনাদেরকে কিন্তু খেতে হবে। কাঁচা যদি আপনারা খান তো অনেক সময় আপনাদের মুখ থেকে দুর্গন্ধ বের হবে এবং অনেক সময় পেট অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। এই জন্য আপনাদেরকে এটি সবজি করে অথবা মাংসের সাথে অথবা বিভিন্ন ধরনের তরকারির সাথে আপনাদেরকে কিন্তু এটি সেবন করতে হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে।